আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আজকে আমি সংক্ষেপে কোরআনের দুটি শব্দ, যে শব্দগুলো আমরা অনেক বেশি বলি, আর রহমান আর রহিম, এই দুটি শব্দের ভিতরে একটা পার্থক্য দেখাবো। আর রহমান শব্দটি পবিত্র কোরআনের যে সকল জায়গায় ব্যবহার করা হয়েছে, ওই সকল জায়গা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, গবেষণা করে দেখেন, তাহলে পাবেন আর রহমান নামের যে দয়া, এই দয়াটা আম। আম মানে কি? সর্বব্যাপী, সবার জন্য। যেমন আল্লাহ তাআলা আর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময়, যিনি কোরআন শিক্ষা দেন। আল্লামাহুল বায়ান, ভাষা শিক্ষা দেন। তো কোরআন তিনি কাদেরকে শেখান? শুধুমাত্র মুসলিমদেরকে না, তার পুরো হিউম্যানিটিকে তিনি কোরআন শিক্ষা দেন। আল্লামাহুল বায়ান, তিনি ভাষা শিখান। কাদেরকে শিখান? পৃথিবীর সকল মানুষ, পশু পাখি, সব কিছুকেই তিনি ভাষা শিখান। এভাবে করে পবিত্র কোরআনের অনেক জায়গায় যেখানে আর রহমান শব্দটা আছে, সূরা মুলকের শুরুর অংশে আছে, মা তারা ফি খালকির রহমান, রহমানের সৃষ্টির দিকে তাকাও। রহমানের সৃষ্টির দিকে তাকাতে শুধু আমরা যারা মুসলিম তাদেরকে বলে নাই, যারা অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, প্রত্যেকের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা বলেছেন মা তারা ফি খালকির রহমান। এখানে আল্লাহ নিজেকে রহমান হিসেবে পরিচয় দিয়েছেন। অপরদিকে রহিম শব্দটা, এই শব্দের যে করুণা, যে দয়া, এটা খাস কাদের জন্য? শুধুমাত্র মুসলিমদের জন্য, মুমিনদের জন্য। এই বিষয়টি বোঝার ক্ষেত্রে তাফসির ইবনে কাসিরে আর রহমান রহিম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আর রহমান থাকবেন না, আল্লাহ তাআলা হাশরের ময়দানে হবেন আর রহিম। অর্থাৎ যদি তিনি হাশরের ময়দানে আর রহমান থাকেন, তাহলে তিনি ফেরাউনকেও মাফ করে দিতে পারেন। কারণ ফেরাউন যে নিজেই বলেছে যে আমি খোদা, আল্লাহ তারপরেও কিন্তু তাকে দুনিয়াতে রহমান নামের উসিলায় তাকে খাওয়াইছে, পড়াইছে ইত্যাদি, সামগ্রিকভাবে সব কিছু তাকে দিয়েছে রহমান নামের উসিলায়। তো এটা বোঝার জন্য সবচাইতে মৌলিক যে একটা আয়াত, যে তিনটা আয়াত যদি একটু দেখেন, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এই রব্বিল আলামিন, আলামিন মানে হচ্ছে জগৎসমূহ। এই জগৎসমূহ এটি বলার পরেই আল্লাহ তাআলা নিজেকে পরিচয় দিয়েছেন রহমান হিসেবে। অর্থাৎ তিনি জগৎসমূহের জন্য, এই মহাবিশ্বের প্রত্যেকটি প্রাণীর জন্য, প্রত্যেকটি মানুষের জন্য তিনি হচ্ছেন আর রহমান। এরপরে শব্দটি হচ্ছে আর রহিম। আপনি যদি শাব্দিক বিশ্লেষণে দেখেন, রহমান শব্দটা আলামিনের সাথে সম্পর্কযুক্ত, মানে আলামিনের কাছাকাছি। আর মালিক শব্দটা, রহিম শব্দটা মালিক ইয়াউমিদ্দিনের সাথে সম্পর্কিত, মানে মালিক ইয়াউমিদ্দিনের কাছাকাছি। তো এখান থেকে একজন তাফসীরকার বলেছেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে রহমান থাকবেন না, তিনি হবেন কি? রহিম। এই রহিম নামের উসিলায় ইনশাআল্লাহ আমরা যারা মুসলিম ইমানদার দাবি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আরেকটি বিষয় সংক্ষেপে বলি, সেটি হচ্ছে আপনি ইচ্ছায় অনিচ্ছায়, মানে আপনি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানেন কিংবা না মানেন, আপনার উপরে অনবরতই রহমান নামের করুণাটা বর্ষিত হবে। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো না মানেন, তাহলে রহমান নামের যে দয়া, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন। কেননা রহিম নামের যে দয়া, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন।
কেননা এই রহিম নামের দয়াটা স্পেশালি শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর আদেশ নিষেধগুলোকে মানে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।